নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। 2026-28 সেশনে যারা পশ্চিমবঙ্গে ডিএলএড কোর্সে ভর্তি হতে চায় তাদের জন্য এই ভিডিওটি। উচ্চ মাধ্যমিক পাস এবং সাথে 50% নম্বর যাদের রয়েছে তারা চাইলে প্রাইমারি শিক্ষকতার এই প্রফেশনাল কোর্সটিতে আবেদন করতে পারেন অ্যাডমিশনের জন্য। তার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। সমস্ত শর্তাবলী, ফর্ম ফিল আপ পদ্ধতি এবং আরও খুঁটিনাটি এই ভিডিওতে আমি বলবো, যাতে করে আপনারা নির্ভুলভাবে ফর্মটা ফিল আপ করতে পারেন। তাই শেষ পর্যন্ত ভিডিওটা একটু স্কিপ না করে আপনারা দেখতে থাকুন আর 2 বছরের এই প্রফেশনাল কোর্সের সাথে যুক্ত হয়ে যান। তো এখানে আবেদন করতে গেলে আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট ওপেন করতে হবে এবং সেখান থেকে ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা অপশন রয়েছে, সেই অপশানে ক্লিক করে আপনারা এই জায়গাটাতে আসতে পারবেন। আপনাদেরকে এত খাটতে হবে না, যেহেতু ফর্ম ফিল আপ করার ফার্স্ট স্টেপ এই জায়গা থেকে শুরু হচ্ছে। তাই এই পেজটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজটাতে চলে আসবেন। এখানে অ্যাপ্লিকেশন করার আগে যে গাইডলাইন দেওয়া রয়েছে সেটা আপনাদেরকে একটু ভালো করে পড়ে নিতে হবে। তো ফর্ম ফিল আপ করার আগে যে মেন কতকগুলি পয়েন্ট রয়েছে সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেগুলো শুনে তবেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপে অগ্রসর হবেন। তো প্রথমত এটা হচ্ছে একটি রেগুলার মোড কোর্স। 2 বছর টাইম লাগবে এই কোর্স কমপ্লিট করার জন্য। 2026-28 সেশনের জন্য এই কোর্স আপনাদেরকে দেওয়া হচ্ছে এবং সাথে সাথে এই কোর্সে আবেদন করার জন্য বা অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করার জন্য আপনাদেরকে 8টা ডকুমেন্টস আপলোড করতে হবে। কারো কারো ক্ষেত্রে একটু কম হতে পারে। তো মূল যে ডকুমেন্টসগুলো আমাদেরকে আপলোড করতে হবে তার মধ্যে হচ্ছে বয়সের প্রমাণপত্র হিসেবে আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে, এইচএস এর মার্কশিট আপলোড করতে হবে, যিনি আবেদন করছেন তার একটি কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করতে হবে, ফুল সিগনেচার করা একটা ছবি আপনাদেরকে আপলোড করতে হবে এবং যদি কারো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে উনি যদি এটা শো করতে চান তাহলে সেই কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। যদি কেউ পিডব্লিউডি ক্যাটাগরিভুক্ত হন তাহলে তাকে তার সার্টিফিকেট আপলোড করতে হবে। যদি কেউ এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে হন তাহলে পেনশন অথবা সার্ভিস বুক বা তার এক্স সার্ভিসম্যানের যে সার্টিফিকেট রয়েছে সেটা আপলোড করতে হবে এবং ডোমিসিল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট আপলোড করতে হবে। এটা কিন্তু সবার জন্য নয়, কাদের জন্য না, সাঁওতালি মিডিয়ামে যারা ভর্তি হবে যে সমস্ত অ্যাপ্লিকেন্ট, এবং কোথায় না, রামগড় ইউনিট অফ ঝাড়গ্রাম ডায়েট, পার্টিকুলারলি তাদের জন্য এই ডোমিসিল সার্টিফিকেটটা দিতে হচ্ছে। তাহলে টোটাল 8টা ডকুমেন্টস এখানে বলা রয়েছে, বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে আপলোডটা করতে হবে। এটা গেল। এরপর এখানে যেটা বলে দেওয়া হচ্ছে যে সমস্ত আবেদনকারীর আধার কার্ড এখনো নেই তাদের ক্ষেত্রে কি হবে, আধার কার্ড নম্বর তো দিতে হবে। তারা চাইলে এখানেতে তাদের বাবা অথবা মা, তাদের যে লিগ্যাল গার্জেন রয়েছে তাদের আধার কার্ডের নম্বর এখানে এন্ট্রি করতে হবে। আরেকটা জিনিস, ভালো করে দেখে শুনে এই আবেদনপত্রটি ফিল আপ করার কথা বলা হচ্ছে, কারণ প্রত্যেকটা ফিল্ড সতর্কতার সাথে ফিল আপ না করলে, আপনি যদি একবার সাবমিট করে পেমেন্ট করে দিয়েছেন তারপর কিন্তু আর কোনোভাবেই আবেদনপত্রটা আপনি এডিট করতে পারবেন না। ভবিষ্যতে কোনো এডিট অপশন দেওয়া হবে না, সেক্ষেত্রে আপনার আবেদন বাতিল হতে পারে, আপনার টাকাটা চলে যেতে পারে। অতএব ভালো করে যাচাই করেই কিন্তু আপনারা ফাইনাল সাবমিশনের দিকে যাবেন। এছাড়াও এখানে এলিজিবিলিটি গাইডলাইন যেটা বলা হয়েছে, যে আবেদন করছে তাকে অন্তত উচ্চ মাধ্যমিকে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে অবশ্যই এই 50% নম্বর থাকতেই হবে এবং এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে 5% মার্কস লেস করা হয়েছে, অর্থাৎ 45% নম্বর থাকলেই এসসি এসটি ওবিসিরা আবেদন করতে পারবে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া বলা আছে, ওগুলো অত জানার দরকার নেই। আর এখানে যেটা আমরা দেখবো যে কমিউনিকেশন ডিটেলসের ক্ষেত্রে একটা জিনিস বলা হচ্ছে, মোবাইল নম্বর যখন আপনারা এন্ট্রি করবেন তখন সেক্ষেত্রে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার অ্যাক্টিভ মেল আইডি প্রোভাইড করবেন, কারণ ভবিষ্যতে এই অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো আপডেট আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপ বা মেল আইডি মারফত জানানো হবে। আর এখানে যেটা আমরা চলে আসছি, সাপোর্টিং ডকুমেন্টস আকারে তো বলেই দিলাম, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট এবং এক্স সার্ভিসম্যানের যে সার্টিফিকেট হয় সেই সমস্ত কিছু আপলোড করতে হবে। এখানে রিজার্ভেশন অফ সিটের ক্ষেত্রে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এগুলো আমাদের এতটাও জানার দরকার নেই, সেটা আপনারা পরবর্তীকালে ঘাটাঘাটি করে জানতে পেরেই যাবেন। এরপর যেটা আসছে যে এজ, কতটা বয়স হলে আপনি এই ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমত জেনারেল ক্যাটাগরি যে সমস্ত আবেদনকারী রয়েছে তাদের বয়স অবশ্যই 35-এর মধ্যে হতে হবে। এসসি এসটিদের জন্য বয়সের ছাড় রয়েছে, তাই তারা 40 বছর বয়স ম্যাক্সিমাম হলে আবেদন করতে পারবে। ওবিসিদের ক্ষেত্রে 38 বছর বয়স ম্যাক্সিমাম এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 45 ইয়ার্স, 45 বছর বয়স ম্যাক্সিমাম হতে হবে এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য ম্যাক্সিমাম 55 বছর। এই ক্যাটাগরিভুক্ত হলে তবেই আপনারা আবেদন করতে পারবেন। এটা হচ্ছে বয়সের দিক, এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে যেটা বলা হচ্ছে 12 নম্বর পয়েন্টে, ক্যালকুলেশন অফ মেরিট, এই জায়গাটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। আপনাদেরকে কিন্তু 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেয়েছেন সেটা এন্ট্রি করতে হবে একদম, এবং সেক্ষেত্রে একটা জিনিস বলা হয় সেটা হচ্ছে বেস্ট অফ 5, অর্থাৎ আপনি যে সাবজেক্টগুলোর পরীক্ষা দিয়েছিলেন, মার্কশিটে যে সাবজেক্টগুলো রয়েছে সেখানের মধ্যে থেকে 5টি এমন সাবজেক্ট যে সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছেন, যেগুলোকে বলা হচ্ছে বেস্ট অফ 5,
সেই নাম্বার আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। কিরকম একটা উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ধরুন আপনার মার্কশিটে যতগুলি সাবজেক্ট রয়েছে তার মধ্যে থেকে সবার প্রথম আপনাকে যেটা বাদ দিতে হবে সেটা হচ্ছে ইভিএস। এনভায়রনমেন্টাল সায়েন্সে আপনি কত পেয়েছেন, যতই বেশি পান বা যতই কম পান সবার আগে ওটাকে বাদ দিয়ে দেবেন, কারণ ওটা ইলেকটিভ সাবজেক্ট নয়। ইভিএসটাকে সবার আগে বাদ দিয়ে দেবেন। দেওয়ার পর যতগুলি সাবজেক্ট পড়ে রইলো তার মধ্যে থেকে সবচেয়ে বেশি বেশি যে সাবজেক্টগুলোতে নাম্বার পেয়েছেন সেরকম 5টা সাবজেক্টকে আপনি নেবেন, নিয়ে আপনি টোটাল করবেন এবং তাদের মার্কস এন্ট্রি করবেন। এই জায়গাটা একটু ভালো করে করবেন। এখানে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, একটু বোঝার চেষ্টা করবেন। আমি সহজভাবে বলে দেওয়ার চেষ্টা করলাম। এরপর এখানে চলে আসবেন ফিজ স্ট্রাকচারের ব্যাপারে, কত টাকা দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। আনরিজার্ভড, এক্স সার্ভিসম্যান, ইন সার্ভিস টিচার এবং ভোকেশনালের গ্রাউন্ড থেকে যারা আবেদন করবেন তাদেরকে জমা করতে হবে 1000 টাকা। যারা এসসি এসটি এবং পিডব্লিউডি রয়েছে তাদের ক্ষেত্রে আবেদন ফিজ হিসেবে 500 টাকা, এবং যারা ওবিসি ক্যাটাগরিভুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে 750 টাকা আবেদন ফিজ হিসেবে নেওয়া হচ্ছে। তো এই ইনস্ট্রাকশনগুলো আপনারা একটু ভালো করে মাইনিউটলি পড়ে নেবেন, ভুল হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো সরাসরি আমাদের এই ইনস্ট্রাকশন পড়া হয়ে যাবার পর এখানে আমরা নিচের দিকে চেকবক্স একটা দেখতে পাচ্ছি, চেকবক্সে টিক দেবো, তারপর এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তো সঙ্গে সঙ্গে আমাদের সামনে মূল যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ওপেন হয়ে যাবে। যিনি আবেদন করছেন তার বেসিক ইনফরমেশন সবার ফার্স্ট অপশানে রয়েছে, বেসিক ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। তো এখানে যিনি আবেদন করছেন তাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম। সেই জায়গাটাতে, অর্থাৎ এই জায়গাটাতে যিনি আবেদন করছেন তার কমপ্লিট নাম এখানে লেখা হবে। আলাদা করে নাম, মিডিল নেম, সারনেম লেখার কোনো জায়গা দেওয়া হয়নি। নাম লেখার জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করবেন। অ্যাডমিট কার্ডে যেমন রয়েছে মাধ্যমিকের ঠিক তেমনটা এখানে এন্ট্রি করবেন। যিনি আবেদন করছেন তার নাম এই জায়গায় হবে। তার ডান পাশে রয়েছে মাদার্স নেম, এখানে মায়ের নাম এন্ট্রি করবেন। তারপর ফাদার্স নেম এন্ট্রি করবেন। এরপর এখানে বাবা অথবা মায়ের মধ্যে যাকে আপনি অভিভাবক মনে করছেন তার নামটা এখানে গার্জেন্স নেমের ঘরে লিখবেন। বাবা মা ব্যতীত যদি আপনার কেউ অভিভাবক থেকে থাকে তাহলে তার নাম আপনি এখানে এন্ট্রি করবেন। এটা চাইলে আপনি ফাঁকা রাখতে পারেন, ম্যান্ডাটরি নয়। যে সমস্ত ফিল্ডগুলোর পাশে স্টার দেওয়া আছে সেই জায়গাগুলো আপনাকে ফিল আপ করতেই হবে, যেগুলোতে নেই সেগুলো আপনি ফাঁকা রাখতে পারেন। এরপর এখানে সিলেক্ট জেন্ডার বাটনে ক্লিক করে আপনি যেটা হবেন মেল, ফিমেল এবং আদার্স সেটা আপনি সিলেক্ট করবেন। আমি মেল সিলেক্ট করলাম। তারপর ডান পাশে জন্ম তারিখ আপনাকে সিলেক্ট করতে হবে। ক্যালেন্ডার বাটনে ক্লিক করুন এবং এখান থেকে সাল, মাস এবং দিনটাকে নির্বাচন করে জন্ম তারিখটাকে আপনি সিলেক্ট করে নিন। তারপর ডান পাশে সিলেক্ট ক্যাটেগরি বাটন থেকে আপনি যে ক্যাটেগরিভুক্ত হবেন, জেনারেল, ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি, ভোকেশনাল, যে ক্যাটেগরিভুক্ত আপনি হবেন সেটা আপনি সিলেক্ট করবেন। আমি এসসি সিলেক্ট করলাম। তারপর এখানে আপনার একটা তারপর এখানে ডান পাশে অ্যাক্টিভ ইমেল আইডি আপনি এখানে এন্ট্রি করে দেবেন। মেল আইডির যে বক্সটা রয়েছে এখানে মেল আইডি এন্ট্রি করতে হবে। তারপর এখানে নিজের মোবাইল নম্বর দিয়ে দেবেন, অবশ্যই মোবাইল নাম্বারটা যেন চালু থাকে সবসময়। তার ডান পাশে রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর, এখানে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবেন। যদি মোবাইল নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর একই হয় দুটো বক্সে একই নাম্বার টাইপ করবেন, যদি আলাদা আলাদা হয় সেই অনুযায়ী টাইপ করে নেবেন। মূল কথা, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে কিন্তু অবশ্যই দিতে হবে। ফার্দার কমিউনিকেশন হিসেবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাকেই ব্যবহার করা হবে। এরপর ডান পাশে রয়েছে আধার নম্বর। এই আধার নম্বরের জায়গাতে যদি আপনার আধার কার্ডের নম্বর থেকে থাকে তাহলে এখানে এন্ট্রি করবেন। যদি আপনার বাই চান্স আধার কার্ডের নম্বর থেকে না থাকে তাহলে বাবা অথবা মা অথবা আপনার যিনি অভিভাবক রয়েছেন তার আধার কার্ডের নম্বর এখানে এন্ট্রি করতে পারবেন। এরপর ডান পাশে এখানে রিলিজিয়ান সিলেক্ট করতে হবে। সিলেক্ট রিলিজিয়ান বাটনে ক্লিক করে হিন্দু, ইসলাম, খ্রিস্টিয়ানিটি, শিখ, জৈন, বৌদ্ধ, আদার যে ধর্মের আপনি হবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি হিন্দুইজম সিলেক্ট করলাম। তারপর এখানে সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট টাইপ বাটনে ক্লিক করে এক্স সার্ভিসম্যান ক্যাটেগরি থেকে আপনি আবেদন করলে ফার্স্ট অপশন, ইন সার্ভিস ক্যাটেগরি অর্থাৎ যারা বর্তমানে চাকরিরত রয়েছেন এবং ডিএলএড কোর্স সম্পন্ন করতে চাইছেন তাদের ক্ষেত্রে ইন সার্ভিস, এবং যারা একদম ফ্রেশ স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এই নান অপশনটাকে সিলেক্ট করতে হবে। হয়ে গেল, ফার্স্ট অপশন আমাদের কমপ্লিট। এরপর দ্বিতীয় অপশনে চলে যাবো আমরা, পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা এই জায়গায় এন্ট্রি করতে হবে। কিরকম না, প্রথমে সিলেক্ট স্টেট এই বাটনে ক্লিক করুন এবং এখান থেকে আপনি যে স্টেট থেকে বিলং করেন সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর এখানে ডিস্ট্রিক্ট নেম মানে আপনার জেলার নাম এন্ট্রি করবেন। এখানে আপনার পিনকোড এন্ট্রি করবেন। তারপর এখানে আপনার পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ যে ঠিকানাতে আপনার চিঠিপত্র যাবে সেই কমপ্লিট অ্যাড্রেসটা এখানে টাইপ করে দেবেন। দেওয়ার পর চলে আসবেন এখানে 3 নম্বর অপশন, একাডেমিক ইনফরমেশন এইচএস 10+2 আর ইকুইভ্যালেন্ট। এই জায়গাতে আপনি কোন বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন তার ডিটেল দিতে হবে এবং সাথে সাথে উচ্চ মাধ্যমিকে আপনার স্কোর কত নাম্বার পেয়েছেন সেই সমস্ত কিছু একদম বিষয় ভিত্তিক আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। তো প্রথমে এই জায়গায় ইনস্টিটিউট নেম আপনার স্কুলের নামটা এন্ট্রি করবেন নির্ভুলভাবে। তারপর রয়েছে সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আপনার প্রথম ভাষা কি মার্কশিট লক্ষ্য করবেন, সেখান থেকে আপনার প্রথম ভাষা যেটা হবে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ওড়িয়া যেটা হবে আপনি সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে বেঙ্গলি সিলেক্ট করলাম।
করার পর নিচের অপশান থেকে এই বাংলার সর্বোচ্চ মার্কস অর্থাৎ কত নম্বরের বাংলা পরীক্ষা আপনি দিয়েছিলেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে সেটা আপনাকে এখান থেকে নির্বাচন করতে হবে। সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস বাটনে ক্লিক করুন। যদি আপনার টোটাল মার্কস বাংলাতে 200 ছিল তাহলে 200, যদি আপনি 100 নম্বরের সর্বোচ্চ পরীক্ষা দিয়েছেন বাংলাতে তাহলে 100, আর যদি আপনি বিলো 100 হয় তাহলে সেটা সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে এখানে 100 ম্যাক্সিমাম ছিল ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, সেটা সিলেক্ট করলাম। তার ডান পাশে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ দ্বিতীয় ভাষা আপনার কি ছিল সেটাকে নির্বাচন করতে হবে। এখানে একটাই অপশন রয়েছে ইংলিশ, সেটাকে সিলেক্ট করলাম দ্বিতীয় ভাষা হিসেবে, এবং ইংলিশে কত নম্বর ফুল মার্কস ছিল আপনার সেটা এখান থেকে নির্বাচন করতে হবে। এখানে ক্লিক করুন। 200 নাম্বার যদি ফুল মার্কস হয় 200, 100 এবং বিলো 100, যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আমি 100 সিলেক্ট করলাম কারণ আমি 100 নম্বরে ইংরেজি দ্বিতীয় ভাষা হিসেবে পরীক্ষা দিয়েছি। এরপর এখানে চলে আসুন। এখানে আপনাকে কোন বোর্ড বা কাউন্সিলের আন্ডারে আপনি এইচএস দিয়েছেন সেটা আপনাকে এখান থেকে নির্বাচন করতে হবে। সিলেক্ট বোর্ড অর কাউন্সিল বাটনে ক্লিক করলাম। প্রচুর বোর্ড এবং কাউন্সিলের নাম এখানে আপনি লিস্টে পেয়ে যাবেন, যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা আপনি সিলেক্ট করবেন। আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই অপশনটাতে ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম। তারপর কত সালে আপনি পাস করেছেন সেটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। এখানে ক্লিক করা মাত্রই প্রত্যেকটি সাল এখানে চলে আসবে, সেই অ্যাকর্ডিং আপনি এখান থেকে সালটা নির্বাচন করে নেবেন। এরপর আমাকে টোটাল মার্কস কত পেয়েছি এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কত মার্কস পেয়েছি সেই জায়গাটা ফিল আপ করতে হবে। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝে ধীরে সুস্থে করবেন, বারবার বলছি। প্রথমত ফুল মার্কস ইন বেস্ট 5, আমি যেটা একটু আগেই বললাম, মার্কশিট নেবেন। মার্কশিটে যতগুলি সাবজেক্ট রয়েছে আপনার, যতগুলিতে আপনি পরীক্ষা দিয়েছেন তার মধ্যে থেকে সবার আগে ইভিএস বা এনভায়রনমেন্টাল সায়েন্সকে বাদ দিয়ে দেবেন। বাদ দেওয়ার পর যে সাবজেক্টগুলো পড়ে রইলো তার মধ্যে থেকে এমন 5টা সাবজেক্টকে আপনি বাছবেন যেগুলোতে আপনি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছেন, এরকম 5টা। তো এখানে যেটা করতে হবে এই অপশনে ক্লিক করে বেস্ট অফ 5, আপনি বেস্ট অফ 5 যেগুলোকে অ্যাড করতে চান সেগুলোর ফুল মার্কস কত আপনি দেখবেন। আমার ক্ষেত্রে এখানেতে প্রত্যেকটা সাবজেক্টের ফুল মার্কস ছিল 100। বেস্ট অফ 5কে যদি আমি নিই তাহলে 5 ইন্টু 100 মানে 500 হয় না? তো সেক্ষেত্রে আমি 500টাকে বেছে নিলাম। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর ল্যাঙ্গুয়েজে কত আমি নাম্বার পেয়েছি সেটা আমাকে এখানে বসাতে হবে। এন্টার ইওর ল্যাঙ্গুয়েজ মার্কস অবটেন্ড, অর্থাৎ এখানে ধরে নিচ্ছি যে আমার ল্যাঙ্গুয়েজ আকারে দুটো সাবজেক্ট ছিল, বাংলা এবং ইংরেজি, কিন্তু দেখা গেছে যে বেস্ট অফ 5 এটা নিতে গিয়ে আমার হয়তো বাংলা নাম্বারটা উড়ে চলে গেছে, মানে বাংলা নাম্বারটা আমার সবচেয়ে কম হয়ে গেছে। তাহলে সেখানে আমি বাংলার নম্বরটা বসাবো না, আমার ইংরেজির নম্বরটা বেশি ছিল, তা সেই কারণে আমি এখানে ইংরেজির নম্বরটা বসিয়ে দেবো। আর যদি কখনো এমন হয় যে আপনার ইংরেজির নম্বর কমে গেছে, ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনার বাংলার নম্বরটা বেশি রয়েছে ইংরেজির থেকে এবং বেস্ট অফ 5-এর মধ্যে এসেছে, তাহলে সেক্ষেত্রে আপনি তখন বাংলার নম্বরটা বসাবেন। মোট কথা বাংলা এবং ইংরেজি এই দুটোর মধ্যে যেটাতে আপনার নাম্বার বেশি এবং বেস্ট অফ 5-এর মধ্যে স্থান করে নিচ্ছে সেই ল্যাঙ্গুয়েজের নাম্বারটা এখানে বসাতে হবে। তাহলে এখানে ল্যাঙ্গুয়েজে যে নাম্বারটা বসানো দরকার সেটা আমি বসালাম। সেই অ্যাকর্ডিং সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3 এবং সাবজেক্ট 4 মিলিয়ে দেখুন টোটাল 5টা। বেস্ট অফ 5 সবচেয়ে বেশি যে সাবজেক্টগুলোতে নাম্বার পেয়েছেন সেগুলো এক এক করে আপনি বসিয়ে দেবেন এবং সিরিয়ালি বসাবেন, কিন্তু সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4 হ্যাপাজার্ডলি নয়, যেমন সিরিয়াল মেনটেন রয়েছে আপনার মার্কশিটে সেই অনুযায়ী এখানে বসাবেন। যেই বসাবেন সঙ্গে সঙ্গে আপনার টোটাল মার্কস অবটেন্ড কত এটা কিন্তু অটোমেটিক্যালি এই জায়গায় চলে আসবে। দেখুন আমি দেখাচ্ছি, দেখুন সমস্ত নাম্বারগুলো যেই বসালাম সঙ্গে সঙ্গে টোটাল মার্কস কত, 500-র মধ্যে আমি কত পেয়েছি সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেশন হয়ে গেল এবং সাথে সাথে পার্সেন্টেজটাও অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে গেল। ব্যাস, তাহলে 10+2 এর যে ক্যাটেগরিটা এটা আমাদের কমপ্লিট। এই জায়গাটা যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর এখানে রয়েছে উচ্চ মাধ্যমিক ছাড়াও যদি আপনার কোনো হায়ার কোয়ালিফিকেশন থেকে থাকে, মানে ধরুন আপনার গ্র্যাজুয়েশন হয়ে গেছে, তাহলে আপনি চাইলে এই জায়গাটা দিতে পারেন, না চাইলে ফাঁকা রেখে দেবেন। আমি বলবো ফাঁকা রেখে দিন, কোনো অসুবিধা নেই। এরপর আপনি এখানেতে চয়েস অফ কলেজ অর ইনস্টিটিউট, আপনি কোন কলেজে বা কোন ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছেন, কোন জেলাতে, সেটা আপনাকে এখান থেকে নির্বাচন করতে হবে। তো প্রথমে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট বাটনে ক্লিক করুন। সবাই আমরা চাই আমরা যে জেলাতে বসবাস করি সেই জেলাতেই ভর্তি হতে, তো আমি সেখান থেকে ধরুন এখানে জলপাইগুড়িটাকে সিলেক্ট করলাম। করার পর এখানে সিলেক্ট টাইপ বাটনে গিয়ে সরকারি যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে সেটাতে ভর্তি হতে চান নাকি প্রাইভেট বা সেলফ ফিনান্স সেখানে ভর্তি হতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো ধরে নিচ্ছি আমি গভর্নমেন্ট ইনস্টিটিউটে ভর্তি হতে চাই, আমি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে সিলেক্ট ইনস্টিটিউট বাটনে গিয়ে আমার জলপাইগুড়ি জেলার আন্ডারে যে গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলি রয়েছে অপশানগুলো চলে আসবে, যেটাতে আপনি চাইছেন সেটাকে আপনি সিলেক্ট করবেন। করার পর এখানে অটোমেটিক্যালি দেখতে পাবেন যে এই ইনস্টিটিউটে কেবলমাত্র বাংলাতেই শিক্ষাদান করা হয়, মিডিয়ামটা অটোমেটিক্যালি চলে আসবে। হয়ে গেল। এরপর এখানে ডকুমেন্ট আপলোডের জায়গা দেওয়া হয়েছে। টোটাল দেখুন এখানে 6টা ডকুমেন্ট আপলোড করার কথা বলা হচ্ছে, কিন্তু কারো কারো ক্ষেত্রে একটা কম হবে। কিরকম দেখুন, প্রথমেই এই জায়গায় রয়েছে অ্যাপ্লিক্যান্টস ফটো।
প্রথমেই যিনি আবেদন করছেন তাকে তার ফটো এখানেতে আপলোড করতে হবে। ফটো আপলোডের ক্ষেত্রে নিয়ম কি রয়েছে, ম্যাক্সিমাম সাইজ হবে 200 কেবি এবং ফরম্যাটটা হবে অনলি জেপিইজি। জেপিজি নয় কিন্তু, আমরা নর্মালি মোবাইলে ছবি তুলে নিলে সেটা জেপিজি ফরম্যাট হয়, জেপিইজি হয় না। নিয়ম কি, আপনি ওই জেপিজিটাকে রিনেম করবেন, রিনেম করে জেপিইজি করে দেবেন, তাহলেই দেখবেন জেপিইজিতে কনভার্ট হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা ডকুমেন্ট আমাকে ছবি তুলে জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে, যার ম্যাক্সিমাম সাইজ হবে 200 কেবি। কোনো পিডিএফ আপলোড কিন্তু এখানে গ্রাহ্য নয়, আপলোড করতে পারবেন না। তো আপলোড করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথম আমরা অ্যাপ্লিকেন্ট ফটোটাকে আপলোড করব। চুজ ফাইল বাটনে ক্লিক করবেন, সরাসরি আপনার গ্যালারিতে পৌঁছে যাবেন, গ্যালারি থেকে ছবিটাকে সিলেক্ট করবেন, ব্যাস করে নিলেই দেখবেন এই অ্যাপ্লিকেন্টস ফটোর জায়গায় আপনার ছবিটা সরাসরি এখানে আপনি দেখতে পাবেন, যদি ছবিটা সঠিক সাইজের হয়ে থাকে। ঠিক একই রকম ভাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ছবিটা এখানে আপলোড করবেন, একই রকম 200 কেবি সাইজের হবে, জেপিইজি ফরম্যাটে হবে। আপলোড করা মাত্রই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ছবিটাই নিচটায় শো করবে। আবার যদি আপনার কাস্ট ক্যাটেগরিভুক্ত হয়, ধরে নিচ্ছি আমি এখানে এসসি সিলেক্ট করেছি, তো আমাকে এসসি সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে। আপলোডের নিয়ম একই, চুজ ফাইল বাটনে প্রত্যেকবার ক্লিক করুন, গ্যালারি থেকে ছবিটাকে বেছে নিন, ব্যাস তাহলেই দেখবেন এখানে ছবিটা শো করছে। তারপর এখানে অ্যাপ্লিকেন্ট সিগনেচার, যিনি আবেদন করছেন তার সিগনেচারটা এই জায়গায় আপলোড করবেন। এইচএস এর মার্কশিটটা এই জায়গায় আপলোড করতে হবে। আর যদি কেউ এক্স সার্ভিসম্যান বা ইন সার্ভিস ক্যাটেগরি ভুক্ত হয়, তাহলে তাদের যে সার্টিফিকেট রয়েছে তাহলে সেটা এখান থেকে আপলোড করতে হবে। আমি প্রত্যেকটা ডকুমেন্ট আপলোড করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি প্রত্যেকটা ডকুমেন্ট আপলোড করে নিয়েছি এবং প্রত্যেকটা ডকুমেন্ট এখানে শো করছে। এই ডকুমেন্ট আপলোডের জায়গাটা এতটা সোজা, আপনাদেরকে কি বলবো। যদি আপনারা এরকম ডকুমেন্ট আপলোড করতে অসুবিধা হয়, কিভাবে এই 200 কেবি সাইজ এবং জেপিইজির মধ্যে বানাবেন, তার একটা আলাদা ভিডিও আমি বানিয়ে দেবো, তার জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো যাই হোক, ডকুমেন্ট সমস্ত কিছু আমাদের আপলোড হয়ে গেল। এরপর এখানে ডিক্লারেশনে কিছু কথা লেখা রয়েছে, এগুলো একটু পড়ে নেবেন। তারপর এখানে চেক বক্সটাতে টিক মার্ক দিয়ে এখানে সাবমিট বাটনটাতে ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে এরকম একটা পপ আপ আসবে, আপনি এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন এবং আবার পপ আপটা শো করবে, দিয়ে বলা হবে যে আপনি যে সমস্ত একাডেমিক ইনফরমেশন দিয়েছেন সেগুলো সব ঠিকঠাক ভাবে দিয়েছেন, তো আপনাকে আবার এখানে ওকে বাটনে ক্লিক করতে হবে। তারপর আবার বলা হবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু প্রসিড, মানে আপনি ফর্ম ফিল আপ কি আরো এগিয়ে নিয়ে যেতে চান, আপনি আবার এখানে ওকে বাটনে ক্লিক করবেন এবং সঙ্গে সঙ্গে শো করবে যে আপনাকে 500 টাকা ফিজ পেমেন্ট করতে হবে। দেখুন আমি যেহেতু এসসি ক্যাটেগরি সিলেক্ট করেছিলাম, তার ক্ষেত্রে 500 টাকা ফিজ, তো সেটাই এখানে আমাকে বলা হচ্ছে। যদি আপনারা জেনারেল ক্যাটেগরি থেকে হন, তাহলে সেক্ষেত্রে আপনাদের যে ফর্ম ফিল আপের যে ফিজ সেটা আপনাকে দিতে হবে, সেটা আপনাকে এখানে শো করবে। তো যাই হোক, আপনাকে এখানে ওকে বাটনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। আবার বলা হচ্ছে দেখুন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু প্রসিড, তারপর আপনি আবার ওকে বাটনে ক্লিক করবেন, মানে একাধিকবার আপনাকে এই পপ আপটাতে ওকে বাটনে ক্লিক করে করে এগিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে ইওর রেকর্ড সেভড সাকসেসফুলি, অর্থাৎ যে যে তথ্যগুলো আপনি দিলেন সেগুলো সাকসেসফুলি সেভ হয়ে গেল। আপনি এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে আপনি দেখুন এখানে ইওর অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে যাবে। অবশ্যই আপনি এই অ্যাপ্লিকেশন আইডিটাকে নোট ডাউন করে রাখবেন, পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। এরপর আপনাকে যেটা করতে হবে যে আপনি চাইলে যে যে তথ্যগুলো দিলেন সেগুলো একবার দেখে নিতে পারেন এখানে প্রিভিউ বাটনে ক্লিক করে, আর না হলে সরাসরি আপনি টাকা পেমেন্ট বা ফিজ পেমেন্টের জায়গাতে চলে যাবেন। তো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। ফিজ পেমেন্ট করার জন্য এখানে পে নাও বাটনটাতে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, দেখুন এখানে দেখাচ্ছে পেমেন্ট স্ট্যাটাসটা পেন্ডিং অবস্থায় রয়েছে, অর্থাৎ টাকা আমি এখনো পেমেন্ট করিনি। তো পেমেন্ট করার জন্য এখানে এই যে পে নাও বাটনের নিচে এই যে কার্ডের মতো ছবিটা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। তো সরাসরি আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে সবচেয়ে সহজ উপায় যেটা, এই ইউপিআই বাটনটাতে ক্লিক করবেন। করার পর এখানে একটা কিউআর কোড আপনাকে দেওয়া হবে, এই শো কিউআর এই বাটনটাতে ক্লিক করবেন, তাহলে এরকম একটা কিউআর কোড চলে আসবে। আপনারা ফোন থেকে যেমন করে পে করেন, গুগল পে বা ফোন পে বা পেটিএম দিয়ে যেমন পে করেন, এই কিউআর কোডটাকে স্ক্যান করে আপনারা পেমেন্ট করবেন। পেমেন্ট করলেই আপনাদের এই পেজটা কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে। রিডাইরেক্ট হয়ে গিয়ে সরাসরি আপনারা আবার এই জায়গাটাতে চলে আসবেন। তখন আপনারা দেখতে পাবেন যে এই পেমেন্ট স্ট্যাটাসটা সাকসেসফুল হয়ে গেছে এবং এখানেতে আপনাকে যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ফিল আপ করলেন সেটা আপনাকে প্রিন্ট করার অপশন দিয়ে দেওয়া হবে এই জায়গাটাতে। তো সঙ্গে সঙ্গে আপনি সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট আউট করে রেখে দেবেন, কারণ যখন অ্যাডমিশন প্রসেস হবে, আপনাকে যখন ফিজিক্যালি কলেজে যেতে হবে, তখন কিন্তু সেই ডকুমেন্টটা আপনাকে শো করতে হতে পারে। অতএব সব শেষে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন। তো এটাই হচ্ছে প্রসেস। আশা করছি প্রত্যেকটা পয়েন্ট নিখুঁতভাবে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। অতএব নিখুঁত ফর্ম ফিল আপ করার জন্য যারা করতে চায় ডিএলএড এই 2026-28 সেশনে ভর্তি হতে চায়, তাদের সাথে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করুন এবং এই ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি আপনাদের কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।